জানতাম না। সহিহ বুখারীর একটি হাদিস বলি, 33 নম্বর এবং 34 নম্বর হাদিসটি সহিহ বুখারীর হাদিস। প্রথম নম্বরটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে মুনাফিকের একটা আলামত বলা হয়েছে, 3টি আলামত, মুনাফিকের বৈশিষ্ট্য বলা হয়েছে। আয়াতুল মুনাফিকি সালাস, 3টি বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে তাকে মুনাফিক বলে চিহ্নিত করেছেন। এটা আমি বলিনি, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর আপনি খুলে দেখেন, 33 এবং 34 নম্বর পাবেন। তারপরে হাদিসের মধ্যে বলা হয়েছে আয়াতুল মুনাফিক আরবা, 4টি বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে তাকে মুনাফিক বলে চিহ্নিত করা যাবে। ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা উতুমিনা খানা। আর 4র্থ নম্বর হাদিসের তার পরের হাদিসের মধ্যে এসে ওয়া ইযা খাসামা ফাজারা, কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ভঙ্গি করে, ওয়া ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা উতুমিনা খানা, মানে আমানতের খেয়ানত করে, আমানতের খেয়ানত করে, কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। আর তারপরের হাদিসের মধ্যে বলা হয়েছে ঝগড়া বিবাদ মানুষের সাথে হলে খাসামা ফাজারা, অশ্লীল বাক্য ব্যবহার করে মানুষের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। তা আমাদের শিক্ষক যেভাবে বুঝিয়েছেন সেটাই বলছি, এই 4টি বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে সরাসরি বলা যাবে যে এই ব্যক্তি মুনাফিকের দরজায় পড়ে গেছে, মুনাফিকের লিস্টে তার নামটা পড়ে গেছে। 4টি বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে, কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গি করে, আমানত কেউ রাখলে আমানতের খেয়ানত করে, ঝগড়া বিবাদের সময় কি করে অশ্লীল বাক্য ব্যবহার করে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। তাহলে আমরা এ ব্যাপারে কয়জন মানুষ সচেতন আছি? আমরা কথা বললে মিথ্যা কথা বলি কিনা, আমাদের দ্বারা আমাদের জবান থেকে মিথ্যা কথা বের হয় কিনা, আমরা কয়জন মানুষ সচেতন আছি? কয়জন মানুষ আমরা সচেতন? ওয়াদা করে ওয়াদা রেখেছি। কয়জন মানুষ আমরা আজকে সচেতন আমানতের খেয়ানত করি না? কয়জন মানুষ আজকে আমরা সচেতন যে ঝগড়া বিবাদের সময় আমরা অশ্লীল বাক্য ব্যবহার করি না? নামাজ রোজা হজ জাকাত 5 ওয়াক্ত নামাজ আপনি সালাত পড়ছেন, 5 ওয়াক্ত মুসল্লি, অথচ আপনার ব্যবহার মানে আপনার আচার ব্যবহার আপনি মুনাফিকের আওতার মধ্যে পড়ে আছেন। আপনি বললেন আমি তো নামাজ পড়ি, আপনি মুনাফিক হলেন কি করে? আপনি বলতে পারেন যে আমি তো নামাজ পড়ি, হজ করে এসেছি, লম্বা দাড়ি, বড় টুপি মাথায় দেই, লম্বা পাঞ্জাবি পরি, 5 ওয়াক্ত সালাত আমি মসজিদে জামাতের সাথে আমি নামাজ পড়ি, মুনাফিকের আওতায় আমি কি করে পড়লাম? আমি তো মুনাফিক নয়, আমি মুসল্লি। কিন্তু না, মুনাফিক বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মুনাফিকরাও নামাজ রোজা হজ যাকাত সবই করত, কিন্তু তাদেরকেও মুনাফিক বলে চিহ্নিত করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? তাদের বাহ্যিকটা একরকম, ভিতরটা আরেক রকম। তাদের মুখ বলে এক, করে এক, তাদের চালচলন একরকম, কিন্তু আসলে তাদের ভিতর আরেক রকম। এখানে বলে এক, করে এক, এখানে শুনে এক, বলবে এক। এরা হচ্ছে মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মুনাফিকরাও নামাজ রোজা হজ যাকাত করত, সবই করত। মুনাফিকদের ব্যাপারে একটা চমৎকার আয়াত এসেছে পবিত্র কালাম পাকের মধ্যে, সূরা তাওবা 107 নম্বর আয়াত। সময় সংকীর্ণ, বলতে গেলে অনেকগুলো কথা চলে আসছে, আয়াতটা একটু বলেই নেই। আপনাকে একটু বোঝানোর চেষ্টা করছি, নামাজ পড়েও মুনাফিক হয়, রোজা রেখেও মুনাফিক হওয়া যায়, হজ করেও মুনাফিক হওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা একটা কোরআনের আয়াত সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন। সূরা তাওবা 107 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান যিরারা ওয়া কুফরান ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবল ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান, যারা একটা মসজিদ নির্মাণ করেছিল, যারা একটা মসজিদ নির্মাণ করেছিল, যিরারা ওয়া কুফরান ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন, ক্ষতি সাধনার্থে এবং মুমিনদের মধ্যে বিবাদ সৃষ্টি করার জন্য। লম্বা চড়া আয়াত, মানে ঘটনা আপনাকে আমি সংক্ষিপ্ত আকারে বোঝাতে চাই যে সূরা তাওবার 107 নম্বর আয়াতটা আপনি বাড়িতে পড়ে দেখবেন, বুঝতে পারবেন। মুনাফিকরা মসজিদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তো, কিন্তু তারা মসজিদে বসে একত্রিত হয়ে পরবর্তীতে তারা সমালোচনায় লিপ্ত হতে পারতো না। মানে তাদের যে ভিতরের কথাগুলো, তারা যে ইসলামের ক্ষতি করবে সেই মতোভাবে তাদের একটা বৈঠক হতো না মসজিদে। নামাজ পড়তে চলে যেত, কিংবা কিছু মানুষ থাকলে তারা জিকির আজকারে লিপ্ত থাকতো।
তারা যাতে করে সুন্দর একটা ব্যবস্থা করতে পারে, নামাজের পরেই যেন তারা গোল মিটিং হয়ে বসে ইসলামের ক্ষতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি, শরীয়তের ক্ষতি করতে পারে, সেই জন্য তারা একটা মসজিদ নির্মাণ করেছিল। মসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ থেকে একটু দূরবর্তী এলাকায় একটা মসজিদ, তাদের এলাকায় একটা মসজিদ নির্মাণ করেছিল, এবং তারা এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা মসজিদ আমাদের এলাকায় তৈরি করেছি, কেননা ওখান থেকে বৃদ্ধা মানুষ আছে, তারা এখানে আপনার সাথে জামাতে নামাজ পড়তে অসুবিধা হয়, বৃষ্টি কাদার দিনে ঠান্ডার সময় ওখান থেকে মসজিদে নামাজ পড়তে আসতে কষ্ট হয়, যাতে করে আমরা জামাতের সাথে নামাজ পড়তে পারি, যার জন্য আমরা একটা মসজিদ নির্মাণ করেছি, আপনি চলুন আমাদের মসজিদটা একটু উদ্বোধন করে দিয়ে চলে আসবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাবুকের যুদ্ধের জন্য রওনা দিচ্ছেন। সাহাবায়ে কেরাম বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এখন তো যুদ্ধের সাজসজ্জা আপনি পরে নিয়েছেন, সৈন্য সামান তো সবাই রেডি হয়ে গিয়েছেন যুদ্ধে যাব বলে, তো এখন যদি আপনি ওখানে মসজিদ উদ্বোধন করতে, মানে 2 রাকাত সালাত আদায় করতে যান, তাহলে এই মনোবলটা, এই জোশটা আমাদের ভিতরে থাকবে না। অতএব এক কাজ করেন, যুদ্ধ থেকে এসে আল্লাহ যদি সহি সালামতে ফিরিয়ে নিয়ে আসেন, তাহলে মসজিদ আপনি 2 রাকাত সালাত আদায় করে দিয়ে মসজিদটা উদ্বোধন করে দিয়ে আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পরামর্শটাকে গ্রহণ করলেন। তাবুকের যুদ্ধ থেকে আসার সময় ওই মসজিদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে আছে, স্মরণে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তাতে আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিচ্ছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনো, হে মুহাম্মদ, তুমি তো তোমার ভিতরে আলিমুল গায়ব, মানে ইলমুল গায়ব, গায়েবের কথা তুমি জানো না, তোমার জানা নেই। অতএব তারা যে উদ্দেশ্য নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা চড়া আয়াতে এখানে বিস্তারিত তাদের ভিতরের কথা বলছেন যে, ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, তাদের উদ্দেশ্য ভালো কিন্তু তাদের অন্তরটা অন্যরকম। তারা এখানে ষড়যন্ত্র করবে, পরিকল্পনা করবে ইসলামকে ক্ষতি করার জন্য, তোমাকে মারার জন্য, ইসলামের ক্ষতি করার জন্য। এরা একটা সুন্দর আড্ডাখানা, বৈঠকখানা তৈরি করেছে, ওখানে নামাজ আজান দিবে, নামাজ পড়বে, নামাজের পরে তারা বসে এখানে ইসলামের ক্ষতি করার জন্য আলোচনায় তারা লিপ্ত হবে। অতএব ওই মসজিদটা যাও, তুমি আগে ভেঙে দে, তারপরে তুমি বাড়িতে ঢুকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে মদিনায় প্রবেশ করার পূর্বে সাহাবীদেরকে হুকুম দিলেন যে, যাও ওই মসজিদটাকে তুমি ভেঙে দে, তোমরা তারপরে বাড়িতে আসবে। এই মসজিদের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম পাকের মধ্যে এই ঘটনা এখনো পর্যন্ত রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই ঘটনা থাকবে বিদ্যমান। তাহলে দেখেন, মুনাফিকরা তারা একটা মসজিদ নির্মাণ করেছিল, কত সুন্দর তাদের উদ্দেশ্য। তাহলে তারা মসজিদ নির্মাণ করেছেন মানে তারা নামাজি ছিল। তারা অভিযোগও করছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের 5 ওয়াক্ত নামাজে আসতে অসুবিধা হয়, যার জন্য আমাদের এলাকায় একটা মসজিদ নির্মাণ করেছি। তাহলে মুনাফিকরা নামাজিও হতে পারে। তো যাই হোক, আমি এখানে আপনাকে ছোট্ট একটা কথা বোঝাতে চাইলাম যে, নামাজিরাও মুনাফিকের আওতায় পড়তে পারে। কিন্তু আমাদের মুনাফিকের যে বৈশিষ্ট্যগুলো, মুনাফিকের যে আলামতগুলো, চিহ্নগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে গুনিয়েছেন, যে 4টির কথা আমি বললাম, আমরা কি আদৌ কখনো কি আমরা নিজের জীবনকে নিয়ে চিন্তা ভাবনা করে দেখি যে আমি কি মুনাফিকের দরজায় পড়েছি? মুনাফিকের লিস্টে কি আমার নামটা পড়েছে? মুনাফিকের জন্য ভয়াবহ শাস্তি হবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল মিনান নার। আসফাল বলা হয় সবচাইতে গভীর, সবচাইতে নিম্ন, সবচাইতে ভয়াবহ যে জায়গাটা আছে জাহান্নামের, সেই জায়গাতে দিবে মুনাফিককে। মুনাফিককে আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাতে দিবেন জাহান্নামের সবচাইতে গভীর যে জায়গাটা, জাহান্নামের আগুনের তাপ যেখানে সবচাইতে বেশি, সেইখানে দেওয়া হবে মুনাফিকদেরকে। কিন্তু আমরা কি কখনো কল্পনা করে দেখেছি? কখনো কিন্তু আমরা নিজের জীবনকে নিয়ে চিন্তা ভাবনা করে দেখি না। সাহাবী, বিশিষ্ট সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বলে বক্তব্য ইতি টানবো ইনশাআল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ মানুষের মধ্যে 3য় নম্বরে পড়েন, মানুষদের মধ্যে নবী বাদ দিয়ে, মানে শ্রেষ্ঠ মানুষের মধ্যে 2 নম্বরে পড়েন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্থান। সেরকম একজন ব্যক্তির ঘটনা আপনাদেরকে একটু শোনাবো। প্রথমে বলে নেই যে, যেই ব্যক্তির নাম আমি বললাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা প্রায় প্রত্যেকেই জানি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সুসংবাদ প্রাপ্ত একজন ব্যক্তি, তাই কিনা? জান্নাতি সুসংবাদ প্রাপ্ত একজন ব্যক্তি, যার জন্য জান্নাতে একটা ঘর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে দেখে এসেছেন। জান্নাতের ভিতরে এত সুন্দর সুসজ্জিত করা একটা ঘর, যেই ঘরের বাইরে থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাইরে দেখা যায় চকমকে ঝকঝকে স্বর্ণ এবং মতি দিয়া, হীরা মতি দিয়া তৈরি করা একটা ঘর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ওই ঘরের ভিতরে ঢোকার জন্য মনটা একটু চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের দিকে এগিয়ে গেলেন, দেখতে পেলেন যে একজন পাহারাদার ঘরের সামনে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়ে জিজ্ঞাসা করছেন, এই ঘরটি কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দেওয়া হলো, আপনার উম্মতের মধ্যে উমরের জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরটি স্পেশালি তৈরি করে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে ঢুকলেন না, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বলছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, হে উমর, তুমি কি আমি এমন আমল করো, তোমার জন্য সুসংবাদ, তুমি শুনে নাও, তোমার জন্য জান্নাতে একটি ঘর আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি তৈরি করে রেখেছেন। ঘরটা এত সুন্দর, এত সুন্দর, এত সুসজ্জিত, যেই ঘরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঢোকার জন্য মনটা চাইলেন, কিন্তু তোমার আত্মমর্যাদা, তোমার আত্মসম্মান আমার কাছে এতটাই বেশি মনে হলো যে না, যেই ঘরটা স্পেশালি উমরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, সেখানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরে আমি প্রবেশ করব না। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি, আমার মতো একজন ব্যক্তির আত্মমর্যাদা আপনার কাছে এত বেশি, এত সুন্দর ঝকঝকে চকচকে ঘর দেখার পর আপনি সেই ঘরে প্রবেশ করলেন না? তো যাই হোক, ঘটনা যে উমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ব্যক্তি, এমন একজন বিশিষ্ট সাহাবী, যার জান্নাতি ঘর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শুনিয়েছেন দুনিয়াতে থাকা অবস্থায়, উমর, তোমার জন্য জান্নাতে একটা ঘর দেখে এসেছি। সেই ব্যক্তির মৃত্যুর সময়কার একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। সেই বুখারীর মধ্যে এসেছে হাদিসগুলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল নামাজরত অবস্থায়। প্রথমে যে কথাটা বললাম যে নামাজিরাও মুনাফিক হতে পারে, নামাজরত অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। এক রিকাত যাওয়ার পরে দুই রিকাতে যখন দাঁড়িয়েছেন, সূরা ফাতিহা শেষ হওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে এত জোরে খানজার মারা হয়েছিল, এত সজোরে ছুরি চালানো হয়েছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটটা কেটে গিয়ে একদম পুরো পেট কেটে গিয়ে লারি ভুঁড়ি বেরিয়ে গিয়েছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে থাকতে পারলেন না, অসহায় অবস্থায় মাটিতে গড়িয়ে পড়লেন। পিছন থেকে সাহাবী এসে, অন্যজন সাহাবী এসে নামাজটা কমপ্লিট করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খানজার মারার পরে ওই ব্যক্তি বেরিয়ে যাচ্ছিলেন কাতারের ভিতর দিয়ে, আরো দুই দিকে এইভাবে খানজার চালাতে চালাতে যাচ্ছিলেন, আরো 13 জন সাহাবীকে আহত করেছিলেন ওই ব্যক্তির খানজারের আঘাতে। পরবর্তীতে 7 জন সাহাবী ওই ব্যক্তির আঘাতের জন্য মারা গিয়েছিল, শহীদ হয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের পরে দুধ এবং খেজুর একত্রিত করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দেওয়া হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দিয়েছেন, গলাতে গিলে নিয়েছেন ঠিক, কিন্তু লাড়ি ভুঁড়ি এতটাই কেটে গিয়েছেন, পেট কেটে চামড়া কেটে লাড়ি ভুঁড়ি এতটাই কেটে গিয়েছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে যাই দেওয়া হচ্ছে লাড়িতে বেরিয়ে পড়ে যাচ্ছেন, পেটের ভিতরে কিছু আটকাচ্ছেন না, কিছু থাকছেন না পেটের ভিতরে। লাড়ি কেটে গিয়েছেন, সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছেন লাড়ি দিয়ে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত হলেন যে আমার বাঁচা এখন আর সম্ভব নয়, মনে হয় আল্লাহর ডাকে আমি সারাতে চলে যাব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি শীঘ্র তার সন্তানকে ডাকছেন, হে আব্দুল্লাহ, তাড়াতাড়ি আমার কাছে চলে এসো, তাড়াতাড়ি এসো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অনেক ওসিয়ত করেছিলেন, অনেক কিছু নসিহত করেছিলেন। তার মধ্যে একটা ছিল, আব্দুল্লাহকে বললেন, হে আমার সন্তান, হে আমার পুত্র, শুনো, হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে এসো আমার কাছে। হুযায়ফাতুল ইয়ামানকে আমার কাছে ডেকে নিয়ে এসো। হুযায়ফাতুল ইয়ামানকে ডেকে নিয়ে এসো। হুযায়ফাতুল ইয়ামানকে ডেকে নিয়ে আসা হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফাতুল ইয়ামানকে বলছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হুযায়ফা, আজকে তোমাকে আমি একটা কথা বলবো, কথার জবাব তোমাকে আমাকে দিতেই হবে। যেই জবাবটা, যেই প্রশ্নটা তোমাকে আমি করব, সেই প্রশ্নের উত্তর তুমি আমাকে অবশ্যই দিবে। হুযায়ফা বললেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আপনি যেই প্রশ্ন করবেন আপনার প্রশ্নের জবাবটা আমি দিব অবশ্যই। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুযায়ফা, বলো তো, একদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে মুনাফিক আমাদের মধ্যে কে কে আছে সেগুলোর নাম এক এক করে শুনিয়েছিল। আমার কথার প্রতি একটু লক্ষ্য করবেন, আমার কথার প্রতি একটু দৃষ্টিপাত করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুযায়ফা, তোমাকে একদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল কিছু নাম, সেই নামগুলো কিসের জন্য বলেছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলেছিল অমুক মুনাফিক, অমুকের ছেলে মুনাফিক, অমুকের বাপ মুনাফিক, এইভাবে কিছু মানুষের ব্যক্তির নাম উল্লেখ করে তোমাকে বলেছিল, তোমাকে জানিয়েছিল, হুযায়ফা, এদের কাছ থেকে তুমি সাবধানে থেকো। এরা আসলেই নামাজি, কিন্তু আসলে এরা নামাজি নয়, এরা লোক দেখানো নামাজি,
এরা ইসলামের ক্ষতি করবে, এরা তোমার ক্ষতি করবে, সুযোগ পেলে তোমাকে মারার চেষ্টা করবে, অতএব এরা হচ্ছে মুনাফিক, এদের কাছ থেকে তুমি সাবধানে থেকো। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুযায়ফা, যখন তোমাকে এক এক করে নামগুলো গণনা করে শুনিয়েছিল, তখন বলো তো আমি উমর আমার নামটা কি তোমাকে বলেছিল? চিন্তা করে দেখেন, আপনি বলেন তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা জানেন কিনা যে আমি জান্নাতি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছিলেন কিনা যে তুমি জান্নাতে যাবে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতে একটা ঘর দেখে এসেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কথা বলেছিলেন কিনা? জানার পরেও, জানা সত্ত্বেও, জান্নাতি সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হুযায়ফা, আমার নামটা কি মুনাফিকের লিস্টে ছিল? যেই দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের নামগুলো তোমাকে বলেছিল, সেই দিন কি আমি উমর আমার নামটা কি তোমাকে বলেছিল যে উমর মুনাফিক? তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না ইয়া আমিরুল মুমিনিন, আপনার নামটা সেদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেননি যে উমর মুনাফিক, আপনার নামটা সেই লিস্টের মধ্যে নেই। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত খুশি হয়ে বলছেন, আলহামদুলিল্লাহ। তখন বলছেন যে যাও হে আব্দুল্লাহ, উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে চলে যাও। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে একটা অনুমতি চাওগা, একটা ইজাজত চাওগা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ইজাজতটা কি? গিয়া বলোগা যে আপনার ঘরে, আপনার হুজরাতে শুয়ে আছেন বিশিষ্ট পৃথিবীর আশরাফুল মাখলুকাতের মধ্যে বিশিষ্ট মাখলুকাত, আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হুজরাতে আছেন, তার সাথে সাথে পৃথিবীর দ্বিতীয় নম্বর শ্রেষ্ঠ মানুষ আপনার বাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে শুয়ে আছেন। আমি উমরের মতো একজন নগণ্য ব্যক্তিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে যে জায়গাটা খালি আছে সেই জায়গাটায় দাফন করার অনুমতি দেয় কিনা যদি আমি মারা যাই। ভালোবাসা কাকে বলে দেখেন, দুনিয়াতে থাকা অবস্থাতেও এরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, দুনিয়াতে থাকা অবস্থাতেও সর্বদাই এরা চেষ্টা করতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী হয়ে থাকবো। মরার পরেও তাদের ইচ্ছা দেখেন, তাদের খাহিশ দেখেন, তাদের চাহিদা দেখেন, তাদের মনোকামনা দেখেন। বলছেন যে মরার পরেও যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে যেন আমি শুয়ে থাকতে পারি, এই সৌভাগ্যটা আমার কি হবে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই অনুমতিটা দিবেন? জিজ্ঞাসা করে এসো। দৌড়ে চলে গেছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। যেমনি গিয়ে বলেছেন তেমনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা ভাবনা না করে বললেন যে না ঠিক আছে, যাও আমি ইজাজত দিলাম, উমরের দাফনটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে করানো হোক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দৌড়ে খবর দেওয়া হলো, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইজাজত দিয়েছেন, অনুমতি দিয়েছেন, আপনার দাফনটা সেখানেই হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত খুশি, কিন্তু দুঃখিত ছিল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইজাজত তো দিয়ে দিয়েছেন, কিন্তু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখিত ছিল। কেন দুঃখিত ছিল? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মনের ভিতরে ইচ্ছা ছিল আমি যখন মারা যাব আমার জায়গাটা যেন আমার স্বামীর বাম পাশে যেন হয়, তার একটা ইচ্ছা ছিল। কিন্তু তার আগে আরেকজন বিশিষ্ট ব্যক্তি শহীদ হয়েছেন, তার কথা ফিরাতে পারলেন না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দাফনের অনুমতি দিয়ে দিলেন, ইজাজত দিয়ে দিলেন। তো যাই হোক, আমি আপনাকে একটু বোঝাতে চাইছি এবার দেখেন, একজন মানুষ, একজন ব্যক্তি জান্নাতি সার্টিফিকেট পাওয়ার পরেও তার জীবনকে নিয়ে, তার আত্মাকে নিয়ে এতটা সে চিন্তিত ছিল, এতটা নিজের আত্মাকে নিয়ে সে ব্যস্ত ছিল, এতটা নিজের আত্মাকে নিয়ে তার প্রশ্ন ছিল যে আমি কোথায় যাব, মরার পরে আমার ঠিকানা কোথায় হবে, আমি কোন রাস্তায় আছি। কিন্তু আমরা আজকে প্রথমেই যে কথাটা বললাম, যে আমরা কেউ এরকম দাবি করতে পারবো যে মরলে আমি জান্নাতে যাব? আমার জন্য একটা ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তৈরি করে রেখেছে। পুরো মানুষ আছে কি আমরা এরকম বুকে হাত দিয়ে বলতে পারবো? বড় গলায় আমরা বলতে পারবো, উচ্চ স্বরে বলতে পারবো যে আমার মতো পরহেজগার মানুষ কেউ নেই, আমি মারা গেলে জান্নাতে যাব, আমার জন্য ঘর জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন? এরকম কেউ আছে আমাদের মধ্য থেকে? কেউ নেই, কেউ বলতে পারবো না। কিন্তু আমরা আজকে কোথায় আছি? নিজের জীবনকে নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা আমরা আজকে করি না।
নিজের জীবনকে না একটু আমরা আত্মসমালোচনা করি না। আমি আজকে সারাদিন কি করলাম, সারাদিন আমি কতটা গুনাহে আজকে আমি লিপ্ত হলাম, সারাদিন কতজন মানুষকে আমি আজকে ধোঁকা দিলাম, কতজন মানুষের হক আজকে আমি মারলাম। এই ব্যাপারে কিন্তু আমরা একদম সচেতন নয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, বুঝার চেষ্টা করি। সাহাবী তারা জান্নাতি সার্টিফিকেট পাওয়ার পরেও তারা যদি নিজের আত্মাকে নিয়ে এতটা পেরেশান ছিল, এতটা ব্যস্ত ছিল, এতটা নিজের আত্মাকে নিয়ে তারা চিন্তা ভাবনা করতো, তাহলে আমরা জান্নাতে যেতে চাই সকলে, কিন্তু আমরা তো কখনো এরকম নিজের জীবনকে নিয়ে চিন্তা ভাবনা করি না। প্রথমে যে কথা বললাম, বাঁশতলা, কলাতলা আর আমতলা আর বটতলা আর চায়ের দোকান আর আপনাদের নদীর ধার, এখানে বসে তো আমরা খুব আড্ডা পিটি, হ্যাঁ, খুব সমালোচনা করতে খুব ভালো লাগে। অমুকের ছেলে এটা, তমুকের ছেলে এটা, অমুক এটা করলো, তমুক এটা করলো, অমুক নামাজ পড়ে না, তমুক কিছু করে না। কিন্তু নিজের আত্মাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, নিজের আত্মাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, আমি কি করছি, কোথায় আছি। বরঞ্চ আপনি যদি হুকুকুল্লাহ, আল্লাহর হক, যেটা হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো মানে আল্লাহর সরাসরি আল্লাহ যেগুলো বিধান দিয়েছে, আল্লাহর সাথে সম্পৃক্ত ইবাদত যেগুলো, আল্লাহর সাথে সম্পৃক্ত হক যেগুলো, সেগুলো যদি আপনি বাস্তবায়ন করে না থাকেন, বা আপনি যদি করতে পারছেন না, অলসতার জন্য হোক, আরো কিছুর জন্য হোক, অসুবিধার জন্য হোক, কারণের জন্য হোক, আপনি যদি এগুলো যদি বাস্তবায়ন পূর্ণ করতে পারছেন না, ধরে নেন সিম্পল আমি একটা উদাহরণ আপনাকে বুঝাই, ধরুন 5 ওয়াক্ত নামাজ পড়াটা বাধ্যতামূলক, তাই কিনা? 5 ওয়াক্ত সালাত পড়াটা বাধ্যতামূলক, এটা পড়তেই হবে। কোনো ব্যক্তি যদি অস্বীকার না করে, যদি অলসতার জন্য, ব্যস্ততার জন্য, আরো কিছুর জন্য যদি সে যদি 5 ওয়াক্ত সালাত পড়লো না, তার অবশ্যই গুনাহ হচ্ছে। কিন্তু গুনাহটা কার সাথে? আল্লাহর সাথে সম্পৃক্ত। হ্যাঁ, এই গুনাহটা মাপ নেওয়া খুব সহজ। 40 বছর যাবত আপনি সালাত আদায় করছেন না, ধরে নেন 1 ওয়াক্ত আপনি পড়ছেন না, 1 ওয়াক্ত আপনার 40 বছর বয়স হয়ে গেছে, 1 ওয়াক্ত আপনি সালাত আদায় করছেন না, কিন্তু এর পরেও এই গুনাহটা মাফ করা খুবই সহজ, খুবই সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলছেন, সম্ভবত সূরা লুকমানের 60 কিংবা 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যাই হোক আয়াতটা আমি বলছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। হতাশ হবেন না, নিরাশ হবেন না। 40 বছর যাবত আপনি সালাত আদায় করছেন না, আমি বলছি না যে 40 বছর আপনি সালাত করবেন না, একথা আমি বলছি না। সমাজে যদি এরকম মানুষ থেকে থাকেন, 40 বছর হয়ে গেছে এখনো সালাত আদায় করেন না, এখনো নামাজ পড়েন না, তার জন্য সুন্দর একটা উপদেশ আমি দিচ্ছি, তাকে একটু বুঝাচ্ছি। আপনি হতাশ হবেন না, 40 বছর নামাজ পড়েননি তো কি হয়েছে, আজকে থেকে আপনি যদি সালাত ধরে নেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা, মানুষ তুই গুনাহ করার পরে তুই যদি তওবা করিস, ওয়া আমানা, তারপরে যদি তুই পূর্ণ ঈমানদার হয়ে যাস, ওয়া আমিলা সলিহা, তারপর থেকে তুই যদি আমলে সলেহ করতে থাকিস, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ফাউলাইকা, আমি কি করব, তাদের ইউবাদদিল মানে বাদদাল, ইউবাদদিল মানে পরিবর্তন করা, মানে আমি এদিকে মুখ করে আসি, এখন আমি ঘুরে গেলাম, পরিবর্তন হয়ে গেলাম, পরিবর্তন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ইউবাদদিলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দিবি, সাইয়্যাতিহিম হাসানাত, তোর গুনাহকে নেকিতে পরিবর্তন করে দিবি। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন না? কত সুন্দর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। আপনি হতাশ হচ্ছেন কেন, যে হায় রে এত বছর বয়স হলো আমি নামাজ পড়ছি না, এখন বুড়ো বয়সে নামাজ পড়তে যাব কি করে, লজ্জা লাগছে, কেমন কেমন মনে হচ্ছে, মানুষ কি বলবে, ছোট থেকে নামাজ পড়িসনি, 40 বছর বয়স হয়ে গেল, এখন মরবি বলে নামাজের জন্য এসেছিস, মানুষ যা বলছে বলুক না কেন, কিন্তু আপনার জীবনকে, আপনাকে আপনার জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। সেটা কি পন্থা আপনি নেবেন, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য, ওই সমস্ত ব্যক্তিদের জন্য কত সুন্দর ঘোষণা দিয়েছেন, তাই কিনা? যে তুমি গুনাহ করো, গুনাহ করার পরে যদি তুমি উপলব্ধি হয়ে, তুমি হতাশ না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তিগফার করো, কান্নাকাটি করো, তারপর থেকে তুমি আর ওই গুনাহের ধারে তুমি যেও না। 40 বছর হয়েছে আপনি সালাত পড়েননি, নামাজ পড়েননি, কিন্তু আজকে থেকে আপনি নামাজ ধরলেন, আর মরার আগ পর্যন্ত আপনি ছাড়বেন না। আল্লাহর কাছে আপনি কান্নাকাটি করেন, 40 বছর আপনি যেই গুনাহটা করেছেন, কত সুন্দর অফার দেখেন, 40 বছরের সমস্ত গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকিতে পরিবর্তন করবেন। সুবহানাল্লাহ, কত বড় অফার, কত সুন্দর ইসলাম, দেখেন ইসলামের বিধান কত সুন্দর।
আপনি হতাশ হবেন, নৈরাশ হবেন, আল্লাহর ইবাদত থেকে আপনি বিমুখ হয়ে যাবেন, কোনো সুযোগ নাই। এত সুন্দর অফার গুলো দেওয়ার পরেও যদি কোনো মানুষ যদি আল্লাহর এই আওতায় এই দিনে আসতে না চায়, তার চাইতে হতাশ হতভাগা ব্যক্তি আর পৃথিবীতে কেউ নেই। হ্যাঁ, আমাদেরকে বুঝতে হবে। আমি কি বলতে গেলাম, যে আমরা নিজের জীবনকে নিয়ে চিন্তা ভাবনা করি না, যে আমরা গুনাহ করছি, যে আল্লাহর সাথে সম্পৃক্ত পাপ, ওগুলো মোচন করা খুবই সহজ। শুধু মোচন করা সহজ নয়, পাপ করেছেন উপলব্ধি দিয়ে তওবা ইস্তিগফার করবেন, জীবনে ওই পাপের ধারে যাবেন না। ওই পাপটা করার ফলে আপনার জীবনে যতটা গুনাহ হয়েছে, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন তোর ওই গুনাহকে আমি নেকিতে পরিবর্তন করে দেবো। কিন্তু শর্ত হচ্ছে তোকে আর জীবনে বেঁচে থাকা অবস্থায় ওই গুনাহের ধারে যাওয়া যাবে না, তোকে পূর্ণ ঈমানদার হতে হবে, আমল সালেহ করতে হবে। এটা হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত পাপগুলো ক্ষমা করে নেওয়া, মিটিয়ে নেওয়া, এতটা সহজ কাজ। কিন্তু ভাই প্রিয় শ্রোতা মন্ডলী, এই যে আজকে আমরা সমালোচনায় যে আমরা আজকে লিপ্ত হচ্ছি, এটা হচ্ছে মানুষের সাথে সম্পৃক্ত পাপ। মানুষের সাথে সম্পৃক্ত পাপ। আপনি আমার আজকে বদনাম করছেন, অমুকের বদনাম করছেন, তমুকের বদনাম করছেন, এগুলো মানুষের সাথে সম্পৃক্ত পাপ। আপনি শত নামাজ পড়ে যদি, তাহাজ্জুদ পড়ে যদি রাত্রে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, অমুকের 1 বিঘা জমি মেরে নিয়েছি, অমুকের 1 বিঘত জমি মেরে নিয়েছি, অমুকের টাকা আমি মেরে নিয়েছি, অমুকের এটা করেছি সেটা করেছে, অমুকের এই অন্যায় করেছি সেই অন্যায় করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলছেন হবে না, হবে না। ওই ব্যক্তির কাছে আপনাকে যেতে হবে, তার হাত ধরে আপনাকে ক্ষমা চাইতে হবে। সে যদি অন্তর থেকে যদি আপনাকে ক্ষমা করে দেয়, নাজাত পেয়ে যাবে। নচেত কিয়ামতের মাঠে আপনার বিচার হবে। বিচার কিভাবে হবে? আমরা তো গরু ছাগল নয়। গরু ছাগল হলেও একটা কথা ছিল, ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের মাঠে মানুষ বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, হায় আফসোস, আমি যদি মাটি হতাম, কাদা হতাম, কতই না ভালো হতো। কেন বলবে? মুফাসসিরিনে কেরাম বলছেন, মানুষ মাটি হওয়ার চেষ্টা কেন করবে? কিয়ামতের মাঠে বলবেন মানুষ, যে মানুষ না হয়ে যদি আমি মাটি যদি হতাম, মানুষ আমার উপরে চাষবাস করত, মানুষ আমার উপরে লাথি মেরে হেঁটে যেত, জুতো পরে হেঁটে যেত, গরু ছাগল হাঁটতো, হাগামুতা এগুলো সবকিছু পরে থাকতো, তাহলেও আমি ভালো হতাম। মানুষ হয়ে জন্ম হওয়াটা আমার ভুল হয়েছে। কেন বলবেন? কেন বলবেন এই কথা? মাটির কিয়ামতের মাঠে হিসাব হবে না, বরঞ্চ গরু ছাগলেরও কিয়ামতের মাঠে হিসাব নেবেন। গরু ছাগলেরও বিচার হবে। কিভাবে বিচার হবে? একটা সবল গরু, শক্তিশালী একটা গরুর উদাহরণ দিয়ে বলছে, এইভাবে প্রত্যেক জানোয়ারের আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন। শক্তিশালী একটা গরু যদি কোনো দুর্বল গরুকে গুতা মেরে ফেলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটারও বিচার করবেন কিয়ামতের মাঠে। ওই দুর্বল গরুটাকে শক্তিশালী সতেজ বানিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও, তোকে যেভাবে ধাক্কা দিয়েছিল যত দূরে, ওইভাবে ধাক্কা মেরে দিবে, বিচার শেষ, মাটি হয়ে যাবে। মাটির কোনো বিচার হবে না, গরু ছাগলেরও বিচার হবে। সেই জন্য কিয়ামতের মাঠে ওই আসামিগুলো, ওই অপরাধীগুলো গরু ছাগলের কথাও বলবেন না, বলবেন যে হাই, গরু ছাগলের তো বিচার হচ্ছে, ধাক্কা একটা খাচ্ছে। কিন্তু মাটি হলে আবার কোনো বিচার হতো না, মাটি হওয়ার চেষ্টা করবেন, বুঝলেন? তো কিয়ামতের মাঠে তো আমরা মানুষের বিচার কিভাবে হবে? বান্দার সাথে হক, সেটার বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নেকি দিয়ে পরিবর্তন করবেন। কারো কেউ অন্যায় করেছেন, অপরাধ করেছেন, মানুষের হক আপনি মেরেছেন, মানুষের বদনাম, গীবত, পরনিন্দা, পরচর্চা আপনি করেছেন, ওই 2 বান্দা, মানে আপনি ধরেন মুসল্লি মানুষ, একদম 5 ওয়াক্ত মুসল্লি, আপনি জান্নাতে যাবেন, নেকির পাহাড় আপনার কাছে জমা হয়ে আছে, নেকির পাহাড় জমা হয়ে আছে, নেকি নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। অমুক একজন ব্যক্তি আসবেন, এসে বলবেন, ইয়া আল্লাহ, আমার একটু কথা আছে, বিচার আছে। বিচারকে আল্লাহ তো জানেন, তারপরে ওই ব্যক্তিকে দিয়ে বলাবেন কেন? তাকে আরো লজ্জিত করার জন্য। সে যেন এসে চাইবে, বলবেন, ইয়া রব্বুল আলামিন, আমাকে একদিন ধাক্কা মেরেছিল বিনা কারণে, আমাকে বিনা কারণে একটা গালি দিয়েছিল, বিনা কারণে আমার জবরদস্তি করে 1 বিঘত জমি মেরে নিয়েছিল, 1 লাখ টাকা মেরে নিয়েছিল, ও কি করেছে? চায়ের দোকানে এখানে সেখানে বসে আমার বদনাম করেছিল, গীবত করেছিল, আমার বদনাম গ্রামে ছড়িয়ে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাই নাকি? জান্নাতে দাঁড় করাবেন, দাঁড় করে বলবেন যে তোমার তো প্রাপ্য আছে, তুমি জান্নাতে চলে গেলে তো হবে না, আজকে চুল ছিঁড়েছিলি, মানে একদম ন্যায্য বিচার আজকে করে দেওয়া হবে। বলবেন, দাও। ওর কাছ থেকে নেকি নিয়ে ফেরেশতাদেরকে হুকুম দিবেন, যে ব্যক্তি জান্নাতে চলে যাচ্ছেন নেকি নিয়ে, বলবেন এর কাছ থেকে নেকি নিয়ে এই ব্যক্তির এখন প্রাপ্য পূরণ করো।
এই ব্যক্তি পাচ্ছে কিনা, যে ওকে একটা থাপ্পড় মেরেছে কিংবা ওর টাকা মেরে নিয়েছে, ওর জমি মেরে নিয়েছে, গীবত করেছে, তো কিয়ামতের মাঠে আল্লাহ বলবে না যে তুমি ওর গীবত করো, বিচার শেষ। তোমার টাকা মেরে নিয়েছিল, আজকে তুমি ওর কাছ থেকে টাকা নিয়ে নাও। তোমার জমি মেরে নিয়েছিল, তুমি আজকে ওর কাছ থেকে জমি মেরে নিয়ে নাও। এগুলো তার হবে না। শুধু নেকির খেলা হবে ভাইজান, বোঝার চেষ্টা করেন। শুধু নেকির খেলা হবে। আপনার কাছ থেকে নেকি নিয়ে এই ব্যক্তিকে দেওয়া হবে। পাওনাদার যত থাকবে ততজনকে এইভাবে নেকি নিয়ে 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 ডিসকাউন্ট করে দেওয়া হবে। শেষমেশে নেকি ওই ব্যক্তির আর থাকবে না, পাওনাদার আরো থাকবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে এদের যদি কোনো গুনাহ থাকে এই ব্যক্তির মাথায় চাপিয়ে দিয়ে গুনাহগুলো, গুনার বোঝা নিয়ে জাহান্নামে যাবেন। অতএব আমরা বান্দার সাথে যেগুলো হক সেগুলো থেকে খুব সতর্ক সাবধান হই। তার মধ্যে একটা হচ্ছে পরনিন্দা পরচর্চা, এটা বান্দার সাথে হক। নিজের আত্মাকে না আপনি পেরেশান থাকেন, নিজের আত্মাকে প্রত্যেকদিন সকাল থেকে না আপনি সন্ধ্যা পর্যন্ত কতটা অন্যায় অবিচার করছেন, কতটা কি কাজে আপনি লিপ্ত হয়েছেন, নিজের আত্মাকে না আপনি গবেষণা করেন। রাত্রি শুয়ে শুয়ে নিজের আত্মাকে আপনি প্রশ্ন করেন, নিজেকে নিজে আপনি প্রশ্ন করেন, আমার দ্বারা আজকে কতটা গুনাহ হলো, কতজন মানুষকে আমি আজকে ঠগিয়েছি, কতজন মানুষকে আজকে আমি গালি দিয়েছি। সঙ্গে সঙ্গে রাত্রিবেলাতে গিয়ে তাদের হাত ধরে ক্ষমা চেয়ে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে আপনাকে নাজাত দিবেন। নাজাত পাওয়া খুব কঠিন, খুব কঠিন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।